প্রিয় শিক্ষার্থীরা, আমি এখন এই ভিডিওতে তোমাদের আইসিটি থেকে মানে আইসিটি যে তৃতীয় অধ্যায় রয়েছে সংখ্যা পদ্ধতির, এই সংখ্যা পদ্ধতিতে সৃজনশীলে আসার মতন গদাগের কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেগুলো আমরা 100% শিওর যে কোনো বোর্ডে পাবো। আর এখন যেহেতু আমাদের অভিন্ন প্রশ্ন হবে, তা আমরা বলতে পারি যে এই টাইপ থেকে বিশেষ করে এন এর মান নির্ণয় করা যে টপিকটা, তা থেকে আমরা একটা প্রশ্ন পাবোই। আমি বেশ কয়েকটি টাইপ এখন আলোচনা করব, আর কথা না বেরিয়ে একদম আমরা মূল আলোচনায় চলে যাই। দেখতে পাচ্ছ আমি একটি উদ্দীপক লিখে রেখেছি। উদ্দীপকটিতে এক্স এর মান দিয়েছে তারা। এক্স এর মান হচ্ছে 10,000, সেটা হচ্ছে এন সংখ্যক ভিত্তিতে। আর ওয়াই এর মানও তারা একটি দিয়েছে হেক্সাডেসিমালে। এখন এটার গয়েতে বলা আছে এরকম যে এক্স এর সমতুল্য মান যদি আমাদের 256 হয় দশমিকে, তাহলে এন এর মান কত নির্ণয় করো। তাহলে এই জাতীয় প্রশ্নগুলো আমাদের কিন্তু খুবই এসে থাকে। আমরা যদি বেশ কয়েকটা বোর্ড অ্যানালাইসিস করি 24 বা 25, তাহলে কিন্তু আমরা অহরহ পাবো। আচ্ছা, তাহলে আমাদের যদি এন এর মান প্রশ্নে বলে যে নির্ণয় করো, তাহলে আমাদের প্রথমেই লিখতে হবে দেওয়া আছে এবং পরে লিখতে হবে প্রশ্ন মতে। এই টাইপটা আমাদের ফলো করতে হবে। এই যে আমি লিখে নিলাম যে দেওয়া আছে, যা মান আমাদের প্রশ্নে দেওয়া ছিল যে এক্স এর মান ছিল 10,000, এন সংখ্যক ভিত্তিতে লিখলাম। তারপরে লিখব প্রশ্ন মতে। প্রশ্নতে তারা বলেছে এই এক্স এর এই সমতুল্য মান হচ্ছে আমাদের 256, সেটা দশমিকে। তার জন্য প্রশ্ন মতে লিখে লিখলাম এক্স ইকুয়াল 256 দশমিকে। এখন আমরা মান বসাবো এটাই যে যেহেতু এদিকে আমাদের মাঝখানে এই সমান চিহ্ন রয়েছে, আমার প্রথমে বা লিখতে হবে। মান এটা বসাবো, এক্সের মানটা এখানে যা ছিল তাই বসাবো। এক্সের মান হচ্ছে আমাদের 10,000 এবং তার ভিত্তি হচ্ছে এন, আর এই দিকে হচ্ছে 256 যেহেতু আমাদের দশমিক সংখ্যা পদ্ধতি রয়েছে, তাহলে তার ভিত্তিটা বারবার লিখতে আমাদের হচ্ছে না। তাহলে আমরা বলতে পারছি এটা হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতির মান সংখ্যা, কিন্তু এটা কোন সংখ্যা পদ্ধতিতে রয়েছে আমরা জানি না, কারণ যেহেতু এখানে একটা এন সংখ্যা রয়েছে মানে এন ভিত্তিতে রয়েছে। তাহলে এটাকে আমরা চেষ্টা করব দশমিক সংখ্যা পদ্ধতিতে নিতে। আমরা যদি কোনো একটা সংখ্যা পদ্ধতির মান না জানি, তাহলে আমরা এটাকেও দশমিক সংখ্যা পদ্ধতিতে নেওয়ার ট্রাই করব। এটা হচ্ছে মূলত আমাদের একটা রূপান্তরের ট্রিক্স। এই যে দেখতে পাচ্ছ রূপান্তরের সমস্ত ট্রিক্স আমি এখানে লিখে রেখেছি। আমাদের এখন শুধু কাজে দেবে এটাই যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে 2 নম্বর যে থিওরিটা, যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে যদি আমাদের দশমিক সংখ্যা পদ্ধতিতে নিতে হয়, তাহলে গুণ এবং যোগ প্রক্রিয়া নিতে হবে। এতটুকু জাস্ট আমাদের মনে রাখলেই হবে। তাহলে আমরা এখন এটার কাছে অ্যাপ্লাই করব যে গুণ এবং যোগের প্রক্রিয়াটা কীভাবে। প্রথম যে আমাদের অঙ্কটা, সেটার সাথে আমরা ভিত্তিটা গুণ করব, তারপর যোগ চিহ্ন যাব। এই হচ্ছে গুণ এবং যোগ প্রক্রিয়া। তারপরে যা ছিল আমরা তাই লিখে নেব ক্রমান্বয়ে। দেখতে পাচ্ছ আমি একদম পুরোটা লিখে নিয়েছি, গুণ এবং যোগ প্রক্রিয়ায়। এখন কথা হচ্ছে আমি যেহেতু এটাকে দশমিকে কনভার্ট করছি, আর দশমিক সংখ্যা হচ্ছে আমাদের 0 থেকে 9 পর্যন্ত, তাহলে আমরা এই বিপরীত ক্রম থেকে আমরা ভিত্তির উপর প্রথমে লিখবো যে 0, তারপরে লিখবো যে 1, তারপরে লিখবো 2, তারপরে 3, তারপরে 4, এইভাবে ক্রমান্বয়ে আমরা লিখে যাবো। যদি আরও থাকতো এইভাবে লিখতাম। আর সমানের ওই পাশে যা ছিল 256 লিখলাম। এখন জাস্ট এটাকে ক্যালকুলেশন করব। এটা এনের উপরে আমাদের 4 রয়েছে, লিখবো 4 প্লাস তো প্লাসই চিহ্ন দিব। আর এই জায়গায় আমি দেখতে পাচ্ছি যে আমাদের এখানে যাই পাই না কেন, কিন্তু এখানে তো গুণাকারে রয়েছে আমাদের 0 সাথে যাই গুণ করি 0 হবে। তাহলে এই জায়গায় 0 হবে এবং এই জায়গায় 0 হবে, কিন্তু সমানের ওই পাশে যা ছিল তা তো অবশ্যই আমাদের লিখতেই হবে। তাহলে আমরা বলতে পারি এই 0-র তো কোনো ভ্যালু নেই, শুধু n⁴, আর এই দিক দিয়ে আমাদের হচ্ছে 256। এখন এটাকে এমনভাবে ভাঙতে হবে যেন আমরা স্কোয়ারটা করতে পারি, বা এই যে দেখতে পাচ্ছি 4কে কিন্তু আমরা 2-র উপরে পাওয়ার হিসেবে 2 দিলে আমরা ভাঙতে পারি। তাহলে এটাকে আমরা এইভাবে আমরা ভাঙবো। তাহলে আমরা এই অংশটা এইভাবে ভাঙতে পারি, মানে 2-র উপরে পাওয়ার হিসেবে যদি 2 দিই, তাহলে আমরা 4 পেয়ে যাচ্ছি। আর এদিকে যা ছিল 256 লিখলাম। এখন আমরা চাইলে এই স্কোয়ারটাকে এদিকে রুট করে নিতে পারি। তাহলে শুধু এদিকে হলো n স্কোয়ার, আর এই বাকি উপরের স্কোয়ারটাকে আমরা এদিকে রুট করে নিলাম। তাহলে এই দিক দিয়ে পাবো আমরা n স্কোয়ার। আর এটাকে যদি রুট করি ক্যালকুলেটরের সহযোগিতা, জাস্ট আমরা রুট চিহ্ন দিয়ে এটা লিখি, যদি আমরা 16 পাবো। আমরা কিন্তু এইভাবে ভাঙতে পারি, যে এইভাবে যদি ভাঙি তাহলে কিন্তু হয় যে 256কে যদি এইভাবে আমরা 16-র উপরে স্কোয়ার দিই এবং স্কোয়ারে এবং রুটে কেটে দিই, তাহলে 16 পাবো। এইভাবে ভাঙতে পারি। এখন তো এইদিকে আমাদের n স্কোয়ার ছিল, n স্কোয়ার লিখলাম। এখন এই 16কে আবার এইভাবে ভাঙা যায়, যে আমাদের 4-এর উপর যদি আমরা স্কোয়ার দিই, তাহলে কিন্তু এখানে 2টা 4 বোঝাচ্ছে, তাহলে 4 আর 4 যদি গুণ করি তাহলে আমাদের হয়ে যাচ্ছে কি 16। তাহলে এইভাবে ভাঙার পরে এইদিকে দেখতে পাচ্ছি আমাদের n-এর উপর স্কোয়ার রয়েছে এবং 4-এর উপর স্কোয়ার রয়েছে। স্কোয়ারে যদি তুলে দিই, আমাদের কাঙ্ক্ষিত মান n-এরটা পেয়ে যাবো। n ইকুয়াল এখানে 4। এই হচ্ছে মূলত আমাদের n-এর মান।